কৃষ্ণ হরি বল। সুধী গৌর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গারাতুল চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায়ে রাজবিদ্যা রাজগুহ্য যোগ এর তাৎপর্য এবং তত্ত্বকথা, শ্রবণের যোগ্যতা এবং জ্ঞান লাভ সম্পর্কে। তো যথাযথভাবে শ্রবণের মাধ্যমে পরম ব্রহ্ম সম্পর্কিত সবচেয়ে অন্তরঙ্গ জ্ঞান লাভ করা যায়। গুহ্যতম জ্ঞান লাভের করার যে দুইটি যোগ্যতা হলো, একটি হচ্ছে নির্মৎসরতা ও শ্রদ্ধা। এই গুহ্যতম জ্ঞান, দিব্য জ্ঞান লাভের উপায়, যোগ্যতা এবং উপকারিতা সম্পর্কে ভগবদ্গীতার 9ম অধ্যায়ের 1 থেকে 3 শ্লোকে তিনি বর্ণনা করছেন যে তার উপায় হচ্ছে কিভাবে। এই যে গুহ্যতম জ্ঞান লাভ করার উপায় হচ্ছে তত্ত্বদ্রষ্টার কাছে যথাযথভাবে শ্রবণ করা। শ্রবণের যোগ্যতাও সেখানে বলছেন 1ম শ্লোকে 9ম অধ্যায়ের নির্মৎসর হতে হবে। নির্মৎসর মানে কি? মাৎসর্য শূন্য হওয়া। দ্বিতীয় বলছেন শ্রদ্ধাবান হতে হবে, শ্রদ্ধা বা সরল বিশ্বাস থাকতে হবে, যা 9ম অধ্যায়ের 3 নং শ্লোকে বলছেন। আর শ্রবণের অযোগ্যতার কথাও বলছেন সেখানে, যে শ্রদ্ধাহীন, এটি থাকলে জ্ঞান ক্রিয়া হয় না। আর মাৎসর্য পরায়ণ গীতার মূল ব্যাখ্যা অনুধাবন করতে পারে না। তাই 9ম অধ্যায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই তাকে বলা হচ্ছে রাজবিদ্যা রাজগুহ্য যোগ। কিভাবে শ্রদ্ধা লাভ করা যায়? ভক্তিযোগ অনুশীলনের মাধ্যমে। ভক্তির কথা সেখানে বলছেন। আরেকটি কথা হচ্ছে সাধু সঙ্গ করার মাধ্যমে। এই গুহ্যজ্ঞান লাভের ফলটা হচ্ছে কি? এই গুহ্যজ্ঞান লাভ করলে জড়জগতের সমস্ত দুঃখ যন্ত্রণা থেকে সে মুক্তি লাভ করবে। তো 9ম অধ্যায়কে কেন রাজগুহ্য যুগ বলা হয়েছে? কারণটা হচ্ছে গুহ্যতম জ্ঞানের কথা আলোচনা করা হয়েছে বলে 9ম অধ্যায়কে রাজগুহ্য যুগ বলা হয়। ভগবদ্গীতায় 3 প্রকার জ্ঞানের কথা বলা হয়েছে। তা হচ্ছে কি কি? গুহ্য জ্ঞান। গুহ্য জ্ঞান কি? 2য় 3য় অধ্যায় ভগবান যে দেহ আত্মা সম্পর্কিত যে জ্ঞানের কথা তিনি আলোচনা করেছেন, তা হচ্ছে গুহ্য জ্ঞান, যা মুক্তির জন্য অত্যন্ত দরকার। আর গুহ্যতর জ্ঞান কি? 7ম 8ম অধ্যায়ে ভগবান এবং ভগবানের শক্তি সম্পর্কিত যে জ্ঞানের কথা বলা হয়েছে, তা হচ্ছে গুহ্যতর জ্ঞান। আর এই গুহ্যতর জ্ঞান বা গুহ্যতম জ্ঞান 9ম অধ্যায়ের যে নির্মল শুদ্ধ ভক্তি, ভগবানের মহিমার কথা বলা হয়েছে, এটাই হচ্ছে গুহ্যতম জ্ঞান। তাহলে আমরা জানলাম ভগবান যে গুহ্যতম জ্ঞানের কথা কেন বলছেন, বা রাজবিদ্যা রাজগুহ্য যুগ কেন বলছেন। ভগবদ্গীতার 3টি জ্ঞান, 2য় 3য় অধ্যায়ের যে জ্ঞানটা আমাদেরকে প্রদান করছেন দেহ আত্মা সম্পর্কিত গুহ্য জ্ঞান, এবং 7ম 8ম অধ্যায়ে ভগবানের শক্তি সম্পর্কিত যে জ্ঞান, সেই জ্ঞানকে বলা হচ্ছে গুহ্যতর জ্ঞান। আর 9ম অধ্যায় গুহ্যতম জ্ঞান, অর্থাৎ ভগবানের নির্মল শুদ্ধ প্রেম ভক্তি। ইদম জ্ঞানম, এই জ্ঞান দ্বারা নববিধা ভক্তিকে বোঝানো হয়েছে, যার দ্বারা ভক্ত সমস্ত জড়কলুষ থেকে পরিশুদ্ধ হয়ে প্রকৃত অপ্রাকৃত কার্যের পার্থক্য কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান উপলব্ধি করে সে কি হবে? চিন্ময় চেতনা স্তরে অধিষ্ঠিত হবে। গুহ্যতম জ্ঞানের 7টি বৈশিষ্ট্যের কথা ভগবান বর্ণনা করছেন সেখানে ভগবদ্গীতার 2য় নং শ্লোকে। রাজবিদ্যা রাজগুহ্য পবিত্র মিদম মুক্তমম প্রত্য অবগমম এবং ধর্মম্য সুসুকম অভ্যয়ম। এক এক শব্দের অর্থ রয়েছে। রাজবিদ্যা সমস্ত জ্ঞানের রাজা। রাজগুহ্য মানে গুহ্যতম জ্ঞান। গুহ্যতম জ্ঞান আলোচনা শুধু আত্মাকে অবিনশ্বর অব্যয় বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু সেই সম্বন্ধে ইতিবাচক কোনো তথ্য দেওয়া হয়নি। কিন্তু গুহ্যতম জ্ঞানে আলোচনা করে চিন্ময় আত্মার নিত্য কার্যাবলী সম্বন্ধে ইতিবাচক তথ্য পরিবেশন করবেন। তাই দেহ আত্মার পার্থক্য উপলব্ধি করার পর
ভক্তি যুগে স্থিত হতে হয়। এই জন্য জ্ঞানের অভাব মানুষ ভুল ধারণাবশত সে নির্বিশেষবাদের দিকে পরিচালিত হয়। পবিত্র ইধম মুক্তম অর্থাৎ পবিত্রতম এই জ্ঞানের ফলে ভক্তি যুগের পারাধ্য অপারাধ্য বীজ কুটাদি সমস্ত যে পাপের ফল ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। উত্তমম কথার অর্থ হচ্ছে জড়জগতের বা জড় কার্যাবলীর অতীত অপ্রাকৃত। ভগবত সেবা কখনো 3 গুণের দ্বারা কুলসিত হয় না। ভক্তগণকে মাঝে মাঝে সাধনার বা সাধারণের মতো জড়জাগতিক তারা কর্মে লিপ্ত হন মাত্র। ভগবত সেবা সম্পূর্ণ অপ্রাকৃত। প্রত্যয় অবক্ষম অর্থাৎ প্রত্যক্ষ জ্ঞান এর অর্থ হচ্ছে যে আত্মা উপলব্ধি করা, প্রত্যেক অনুভূতি। ভগবত ভক্তির প্রতি নিষ্ঠাবান হলে ভক্তের হৃদয়ে স্বাভাবিকভাবে সমস্ত ভগবত তত্ত্ব জ্ঞানের উদয় হয়। কিভাবে আত্মা সম্বন্ধীয় প্রত্যেক অনুভূতি লাভ করা যায়? উন্নত ভক্তের সান্নিধ্য ভক্তিযুগ অনুশীলন করার ফলে, যেমন নিরপরাধে হরির নাম কীর্তন করার ফলে যে অপ্রাকৃত আনন্দ অনুভূতি লাভের সাথে সাথে সমস্ত জড়জগতের কুলুষ থেকে পরিশুদ্ধ হতে পারেন, তা কোনো বিদ্যা বা যোগ্যতার উপর নির্ভর করে না। বেদান্ত সূত্রে বলছেন ভক্তিযুগ এত শক্তিশালী, তা অনুশীলন করার ফলে যে কেউ সেই দিব্য জ্ঞান লাভ করতে পারে। ধর্মম অর্থ সেখানে বলছেন যে ধর্মের যথার্থতা, সমস্ত ধর্মের লক্ষ্য বুদ্ধিযুগ বা ভক্তিযুগ, ভগবত সেবা, যা ভাগবতে বলছেন সবে পুংসাং পরধর্ম। ভক্তির যুগের শক্তি এত বেশি, নিত্য নৈমিত্তিক ধর্মের যে আচার অনুষ্ঠান পালন না করে কেবল শুদ্ধ ভক্ত সঙ্গের সেবার দ্বারা সে সিদ্ধির স্তরে উপস্থিত হতে পারে। যেমন দৃষ্টান্ত হচ্ছেন নারদ মুনি। সুসুকম অর্থ হচ্ছে সুসাধ্য, কেবল ইন্দ্রিয় ইতিবাচক নিযুক্তি সম্পাদন না করা খুবই সহজ আনন্দদায়ক। যেমন শ্রবণ কীর্তন প্রসাদ গ্রহণ শাস্ত্রীয় উদাহরণ রয়েছে। ভগবানের শ্রীচরণে অর্পিত তুলসী পত্র আস্বাদন করে সন্নত কুমার আদি মহর্ষিগণ মহাভাগবতে পরিণত হয়েছেন শুধু তুলসী পত্র অর্পিত করার কারণে। ভগবানের শুধু আমাদের প্রেম ভালোবাসাটুকু গ্রহণ করেন। ভগবানের যা দেন বা যাই দেওয়া হোক না কেন, পত্র পুষ্পং ফলম তয়ম, তিনি সব কিছুই তিনি গ্রহণ করেন। কিন্তু ভক্তি যুগে তা তিনি ভগবান তার ভক্তের হৃদয়কে ভাবগ্রাহী, তিনি জনার্দন। অভ্যয়ম নিত্য শাশ্বত। ভক্তি যুগকে নিত্য শাশ্বত বলা হয়েছে। কর্ম জ্ঞানাদি ভক্তি যুগের অনিত্য নয়। আর মুক্তির পরই হচ্ছে ভগবত সেবায় চলতে হয়। শ্রদ্ধাহীন ব্যক্তিরা ভক্তি সাধন করে না, শ্রীকৃষ্ণকে লাভও করতে পারে না, যা নবম অধ্যায়ের 3 নং শ্লোকে বলছেন। শ্রদ্ধাকে কেন এত গুরুত্বপূর্ণ বলছেন সেখানে? কৃষ্ণ বা ভগবত ভক্ত হওয়া বা কৃষ্ণকে চিন্তা করার যে মাধ্যমটা, আসলটা হচ্ছে শ্রদ্ধার উন্নতি সাধন করা। শ্রদ্ধা কি? কেবল ভগবত ভক্তির মাধ্যমে সর্বসিদ্ধি হয় একতার প্রতি পূর্ণ বিশ্বাস। ঠিক যেমন বৃক্ষের মূলে জল সিঞ্চন করলে বৃক্ষের সমস্ত শাখা প্রশাখা পুষ্টি লাভ হয়, উদরে খাদ্য দিলে দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পুষ্ট হয়, যা ভাগবতে বর্ণনা করা রয়েছে। ভগবত ভক্তি যদি কেউ সাধন করে সর্বসিদ্ধি হয়। এটা দৃঢ় বিশ্বাস বা দৃঢ়তা প্রত্যয় করা, এটাই হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধার ভিত্তি রয়েছে, যেমন উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারে যা চৈতন্য চরিতামৃতে বর্ণনা করছেন। তো শ্রদ্ধাহীন ব্যক্তির কাছে ভগবত ভক্তির পথ অত্যন্ত কঠিন প্রতিপাত হয়। ভগবান শ্রীকৃষ্ণের যে ঐশ্বর্য, অদ্ভুত লীলাকার্য, জড়জগতের সাথে তা অচিন্ত সম্বন্ধ, যা নবম অধ্যায়ের 4 শ্লোক থেকে 10 শ্লোকে ভগবান তা বর্ণনা করছেন। যে পরমেশ্বর ভগবান তার শক্তি সায়ংশ প্রকাশ পরমাত্মার দ্বারা সর্বব্যাপ্ত হয়ে বিস্তৃত তিনি জগৎকে ধারণ করছেন। নবম অধ্যায়ের 4 নং শ্লোকে সেখানে তিনি বলছেন, জীব জড়জগতের সৃষ্টির সাথে ভগবানের যে অচিন্ত ভেদাভেদ সম্পর্কে শক্তি এবং শক্তিমান। ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তি যুগ ঐশ্বরম, ঐশ্বরিক সামর্থ্য, ঐশ্বরিক কথা, ক্ষমতার কথা সেখানে বলছেন নবম অধ্যায়ের
5 থেকে 6 নং শ্লোকে সমস্ত জীব আমাতে অবস্থিত, সমগ্র বিশ্বজগৎ মহাশূন্যে ভাসছে, মহাশূন্য হলো আমার শক্তি। তো এইভাবে ভগবান তার বিশ্বজগৎ থেকে সম্পূর্ণ তিনি পৃথক, তার শক্তিসমূহ ইচ্ছামতো ক্রিয়াশীল। ভগবানের মন ভগবানের অভিন্ন, যেহেতু তিনি পরম চিন্ময়, বিশ্বজগতের সমস্ত কার্যাবলী তার ইচ্ছার দ্বারা পুঙ্খানুভাবে সম্পাদিত হয়। ভগবান নবম অধ্যায়ের 6 নং শ্লোকে তিনি বলছেন, বিস্ময়কর ব্রহ্মাণ্ড পরিচালনা ভগবানের ইচ্ছা শক্তির চরম। তিনি সবকিছু পরিচালনা করা সত্ত্বেও কিভাবে সবকিছু থেকে তিনি পৃথক তা বোঝানোর জন্য তিনি আকাশ বাতাসের উপমা দিয়েছেন, শাস্ত্রে প্রমাণ দিয়েছেন। তৈত্তরীয় উপনিষদে আছে ভগবানের ইচ্ছার অধীনে বাতাস প্রবাহিত হয়। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, বৃহন্নদারণ্য উপনিষদে বলা হয়েছে পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছা বা আদেশে সূর্য চন্দ্র গ্রহ আদি নিজ নিজ কক্ষপথে গমন করে। জড়জগৎ সৃষ্টি ধ্বংসের ক্ষেত্রে ভগবানের অচিন্ত্য শক্তি। নবম অধ্যায় 7 থেকে 8 নং শ্লোকে সেখানে বর্ণনা করছেন, পরমেশ্বর ভগবানের ইচ্ছায় সমস্ত জগৎই বর্তমান। জড় প্রকৃতি তার ইচ্ছা অনুযায়ী কার্য সম্পাদন করে। ভগবানের ইচ্ছায় সবকিছু হলে এই জগতে কোনো কিছুর জন্য ভগবান দায়ী নয়, কারণ নবম অধ্যায় 9 নং শ্লোকে বলছেন, এই জগতে কোনো কর্ম আমাকে বন্ধনে আবদ্ধ করতে পারে না, যেহেতু জগৎ সমস্ত কর্মের প্রতি আমি নিত্য নিরপেক্ষ, উদাসীন এবং নিরাসক্ত। তো কৃপাময় ভগবান অগণিত জীবের পরম পিতা এবং বদ্ধ জীব যে ক্ষুদ্র স্বাতন্ত্র্য ব্যবহার করে বাসনা পূরণ করতে পারে, সেই জন্য ভগবানের অধ্যক্ষতা বা অবিভক্ত এই জগৎ সৃষ্টি এবং পরিচালনা। নবম অধ্যায়ের 10 নং শ্লোকে সেখানে বর্ণনা করছেন যে শুধু তত্ত্বজ্ঞ বা তত্ত্বজ্ঞান ভগবত চেতনা স্তরে অনুসারে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে ভগবান শ্রীকৃষ্ণ মূল্যায়ন করা। যারা অজ্ঞান মূর্খ, তারা কখনো ভগবানের ভক্তিকে মূল্যায়ন করতে পারে না। দূর আত্মার কথা বলছেন 11 থেকে 12 নং শ্লোকে। যেসব মূল ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ মনে করে, অবজ্ঞা করে। মহাত্মা বলছেন কাকে? যারা ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত্য রূপে জেনে তার শরণাগতি হয়ে নিষ্ঠার সাথে ভজনা করে। 13 এবং 14 নং শ্লোকে বলতে, মূল ব্যক্তিরা সর্বভূতের মহেশ্বর যে ভগবান শ্রীকৃষ্ণ অচিন্ত চিন্ময় স্বরূপ জানে না, তাই তাকে তারা অবজ্ঞা করে। আর ভগবান শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে, এটা হচ্ছে মহা অপরাধ। তো মূল ব্যক্তিরা তা কিছুই বুঝতে পারে না। শ্রীকৃষ্ণ যুগ ঈশ্বরম কারা সহজে স্বীকার করে নেন? শুদ্ধ ভক্ত যারা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে জানেন, যারা সর্বত্রভাবে ভগবানের শরণাগত, তারাই সেবায় নিযুক্ত। মানবরূপী ভগবান আবির্ভাবের বিষয় তিনি এই ভাগবতে তিনি সার্বজন স্বীকৃত প্রমাণিক শাস্ত্রের ভিত্তিতে বর্ণনা করা হয়েছে। ভাগবতের 1ম স্কন্ধের 1ম অধ্যায়ের 20 নং শ্লোকে বলছে, কৃষ্ণ বলরাম সাধারণ নররূপে লীলাবিলাস করলেও তাদের অনেক অদ্ভুত অলৌকিক কার্যকলাপ যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। ভগবানের আবির্ভাবের 2টি দৃষ্টান্ত, যেমন সাধারণ মানবরূপে প্রকট হওয়া আর চিন্ময় বিগ্রহ এক মধুর বিলাস। বসুদেব দেবকীর সামনে প্রথমে তিনি কি হয়েছিলেন? চতুর্ভুজ রূপে আবির্ভূত হয়েছিলেন, তারপর দ্বিভুজ শিশু রূপ ধারণ করলেন। অর্জুনকে তিনি বিশ্বরূপ চতুর্ভুজ রূপ দেখিয়েছেন, যা 11 অধ্যায়ে আমরা পাবো। শ্রীমদ্ ভাগবতের এই উক্তি থেকে ভাগবতের 3য় স্কন্ধের 29 এবং 21 নং শ্লোকে সেখানে বর্ণনা করছেন শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ এবং প্রত্যক্ষ ভগবান। সেখানে বলা হয়েছে, আহম সর্বেষু, আমি সর্বদা সমস্ত জীবের মধ্যে পরমাত্মা রূপে অবস্থান করি। শ্রীল জীব গোস্বামী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে স্থাবর জঙ্গম সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেন। তো শুদ্ধ ভক্তের দর্শন, শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেন। তাই প্রতিটি জীবকে ভগবানের মন্দির মনে করা, হৃদয়কে ভগবানের মন্দির মনে করা, হৃদয়ের মধ্যে তাকে স্থাপন করা, সম্মান করা। ভগবান শ্রীকৃষ্ণ অবজ্ঞাকারী মূল ব্যক্তিদের পরিণতি কি তিনি বলছেন নবম অধ্যায়ের 12 নং শ্লোকে। তাদের মনোভাব কি? তারা সকাম কর্ম জ্ঞান লাভের পিয়াসী,
মুক্তি লাভের আশায় তারা ব্যর্থ হয়, শ্রীকৃষ্ণের শরণাগত হয় না, ভক্তির যুগের আসক্তি হয় না, জন্ম জন্মান্তর ধরে তারা অসুর বিভিন্ন যোনিতে মহাচন্ন হয়ে জন্মগ্রহণ করে এবং যারা ভগবানকে অবজ্ঞা করে, যান 12 নং শ্লোকে বলছেন। তো মহাত্মাগণ শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান বলে মেনে তারা নিষ্ঠার সাথে আরাধনা করে। ভগবান শ্রীকৃষ্ণকে যুক্ত মহাত্মাগণের লক্ষণ কিরূপ সেখানে বলছেন নবম অধ্যায় 14 নং শ্লোকে, সততম কীর্তয়ন্ত, সতত আমার কীর্তন করে। মহাত্মা সর্বদা ভগবানের নাম, রূপ, গুণ, লীলা আদি কীর্তন করে। যথেষ্ট দৃঢ়ব্রতা মানে দৃঢ়তার সাথে আমার ভজনা করে, সমান বাসনাযুক্ত সাধু মহত্বের সাথে একত্রিত হয়। নমস্তুস্য মাম বক্তা, ভক্তি সহকারে আমার প্রণাম করে, অর্চন করে, আমাকে ভজনা করে। নিত্যযুক্ত উপাস্যাতে আমার উপাসনা নিত্যকালে যুক্ত থাকে, তিনি হচ্ছেন মহাত্মা। আর মহাত্মার লক্ষণও বলছেন যে মহাত্মা হতে পারে না, এই জন্য যোগ্যতার প্রয়োজন। তিনি যোগ্যতার কথা বলছেন যে যোগ্যতা ভগবত ভক্ত, কৃষ্ণ ভক্ত। মহাত্মা হচ্ছে সর্বোচ্চ স্তরের ভগবত ভক্ত, যার কথা ভাগবতে নবম স্কন্ধের বলা হয়েছে। তো 4 প্রকার সুকৃতি বাহানের কথা বলছেন এখানে, 3 প্রকার গুণভূত জ্ঞানীর কথা বলছেন, একাত্মেন, পৃতস্ব এবং বিস্ম আত্মের কথা। তো জড়জগৎ দেবদেবীর উপাসনার মধ্যে শ্রীকৃষ্ণের যে সর্বশ্রেষ্ঠত্ব প্রতিমান হলে মানুষ সরাসরি ভগবানের আরাধনা করে। যেহেতু শ্রীকৃষ্ণ থেকে জড়চেতন সবকিছুর উৎপত্তি, অথবা তিনি সবকিছুর সৃষ্টি স্মৃতির বিশ্বরূপ, শ্রীকৃষ্ণই গোলক বৃন্দাবন দ্বিভুজ শ্যাম রূপ মুরলীধারী রূপে তিনি পরমেশ্বর ভগবান, তিনি হচ্ছেন স্বয়ং। বিশ্বরূপের মাধ্যমে কিভাবে শ্রীকৃষ্ণকে চেনা যায়? সমস্ত জড় সৃষ্টির পিছনের কারণ হিসাবে শ্রীকৃষ্ণ দেখার পর বিশ্বরূপের উপাসনার শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়, যা নবম অধ্যায় 16 এবং 19 নং শ্লোকে বর্ণনা করছেন। যজ্ঞ কি? যজ্ঞ স্মৃতি শাস্ত্রে শ্রীকৃষ্ণকে মহাযজ্ঞ বলে উল্লেখ করা হয়েছে। দাতা, বিধাতা বা সৃষ্টিকর্তা, শোধনকারী, আমাকে অন্তর্শুদ্ধির জন্য যেসব বিশেষ সহায়ক সব শ্রীকৃষ্ণ। ওমকার সমস্ত বৈদিক মন্ত্রে ব্যবহৃত হয়। পনক নামক দিব্য শব্দ তরঙ্গ ওমকার শ্রীকৃষ্ণই। সমস্ত বেদ যেহেতু বৈদিক মন্ত্রে ওমকার রয়েছে, তাই তার সব সময় শ্রীকৃষ্ণ। গতি শ্রীকৃষ্ণের, সকলই জীবের পরম গতি, একমাত্র গতি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এখানে নবম অধ্যায় 20 থেকে 21 নং শ্লোকে তিনি দেব উপাসনার কথা আলোকপাত করছেন, দেব উপাসনার ফলের কথা বলছেন। পাপমুক্ত হয়ে পুণ্যকর্ম করার ফলে স্বর্গ আদি পুণ্যলোকে জন্মগ্রহণ করে, পুণ্যকর্ম ফল শেষ আবার মর্ত্যলোকে আসে। তো এই চক্র থেকে মুক্তির উপায় হচ্ছে একমাত্র ভক্তিযোগে যুক্ত হওয়া আর সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করা। শ্রীকৃষ্ণ বলছেন যে কিভাবে ভজনা করা। 22 নং শ্লোকে তিনি বলছেন নবম অধ্যায়ের, অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন যারা ভক্তি ভরে নিরন্তর আমার আরাধনা করে, আমি স্বেচ্ছায় তার অপ্রাপ্ত বস্তু আর প্রাপ্ত বস্তুকে আমি সংরক্ষণ করি। তো তিনি শ্লোকে বলছেন যুগক্ষেম শব্দের দ্বারা তিনি বহন করেন, সে কথা তিনি বলছেন আমার ভক্ত যারা। কোনো ভক্ত কি আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ তার দায়ভার অর্পণ করতে পারেন যে ভগবান কত মহান। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দেবদেবীর পূজার বিষয়ে তিনি অবিধি পূর্বক শব্দটি ব্যবহার করছেন। সেখানে অবিধিটি কি? অবিধিটি হচ্ছে দেবদেবীগণ ভগবান শ্রীকৃষ্ণকে সেবক মনে করে না করে স্বতন্ত্র ঈশ্বর জ্ঞানে যারা দেবতার পূজা করে। উপমা হচ্ছে বৃক্ষের মূলে জল সিঞ্চন না করে বৃক্ষের পাতায় শাখায় প্রশাখায় জল সিঞ্চন করা। তো উদরে খাদ্য না দিলে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খাদ্য দেওয়া মানের মতো। তো অবিধির কারণ হচ্ছে তারা পরম ভোক্তা বা সর্বযজ্ঞের যে ভোক্তা পরম প্রভু পরমেশ্বর ভগবানের তত্ত্ব জানে না, যা নবম অধ্যায়ের 24 নং শ্লোকে সেখানে বর্ণনা করছেন। বিভিন্ন উপাসনার গতি ফল, বিভিন্ন উপাসনার ফল গতি কখনো এক হতে পারে না, সে কথা ভগবান 25 নং শ্লোকে সেখানে বর্ণনা করছেন। কৃষ্ণ ভক্তি সাধন করা অত্যন্ত সহজ, যা 26 নং শ্লোকে ভগবান বলছেন কৃষ্ণ ভজনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের সমস্ত দায়ভার নিজে গ্রহণ করেন। কৃষ্ণ কৃষ্ণ ভক্ত উভয় অন্তরঙ্গ সম্পর্ক।
ভক্তিযুগ সহজ এবং সার্বজনীন, কেবল যে যোগ্যতার প্রয়োজন থাকে। শুদ্ধ ভক্ত হওয়া, এছাড়া যোগ্যতার প্রয়োজন নেই। দরিদ্র থেকে দরিদ্রতম ব্যক্তিও এই পন্থা অবলম্বন করতে পারে। শ্রীকৃষ্ণ কেবল ভক্তি প্রেম ভাবটুকু চান, অন্য কিছু নয়। ভগবত প্রীতিহীন অভক্ত অনেক দূরে মূল্যবান বুদ্ধ পূজা নিবেদন করলেও তিনি তা গ্রহণ করেন না, কারণ তিনি আত্মারাম, অন্য কিছুর প্রয়োজন নেই তার। তবে অন্যান্য ভক্তের বশ বা ভক্তির বশ না হতে পারে, এই জন্য তিনি ভক্ত বৎসল ভগবান। ভক্তি শব্দটির অর্থ হচ্ছে যে শ্রীকৃষ্ণকে লাভ করার একমাত্র পন্থা হিসেবে ভক্তির গুরুত্ব তুলে ধরা হয়েছে। ভক্তি অহৈতুকী, মানে শাশ্বত চিন্ময়। ভক্তির পন্থা অপ্রাকৃত, পরম তত্ত্বের প্রত্যক্ষ সেবা করাকে বোঝায়। ভগবানকে কি ধরনের দ্রব্য নিবেদন করা উচিত তা ভগবান তিনি বর্ণনা করছেন, যে আমাকে ভক্তি ভরে পত্র পুষ্প ফল জল নিবেদন করতে হবে। এর দ্বারা শাক সবজি ফলমূল জলকেও বোঝানো হয়েছে। কেন তা নিবেদন করতে হবে? তাকে নিবেদন না করে কিছু ভোগ করা মানেই পাপ ভক্ষণ করা, যা 3য় অধ্যায় 13 শ্লোকে বলছেন। নিবেদনের ভাবটা থাকা উচিত, নৈবেদ্য প্রস্তুতির ভাব থাকতে হবে। সেবন নিবেদনের জন্য ভগবানের প্রতি ভক্তি প্রেম ভালোবাসা অনিবার্য। তো ভক্তগণের উপলব্ধি থাকতে হবে ভগবানের সর্বত্র পূর্ণ ইন্দ্রিয় বিশিষ্ট। প্রতিটি ইন্দ্রিয় যে কোনোটি দৃষ্টিপাতের দ্বারা দর্শন শ্রবণ স্পর্শন ভক্ষণ প্রকৃতি ইত্যাদি গর্ভদান সক্ষম করা। ইন্দ্রিয় না থাকার অর্থ ভগবান শ্রীকৃষ্ণ ঐশ্বর্যপূর্ণ নন। তো নিষ্কাম কর্মযোগের সবকিছু ক্রিয়া, আহার নিদ্রা হোম জপ যজ্ঞ যা কিছু আছে সম্পূর্ণ আমাকে অর্পণ করো। ভগবান ভগবত গীতার 27 শ্লোকে বলছেন, নিজের জীবন নির্বাহের জন্য কর্ম যেহেতু সবকিছু শুদ্ধ অশুদ্ধ ভালো মন্দ যাহা কিছু আছে আমাকে সমর্পণ করো। তাই সকলের আমাদের জীবের কর্তব্য হচ্ছে যে জীবনকে এমন ভাবে গড়ে যাতে কোনো পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভুলে না যাই। ভগবানের চিন্তা মগ্ন নিষ্কাম কর্মযোগের ফল যে মুখ্য লাভ হয়, শুভ অশুভ সর্বকর্মের বন্ধন থেকে মুক্ত হয় এবং ভগবত প্রাপ্তি হয় এবং বিমুক্ত মুক্তগণের শ্রেষ্ঠ ভক্ত হয়। তিনি 9 অধ্যায় 28 শ্লোকে বলছেন। তো কিভাবে শুদ্ধ ভক্ত ভা নিরন্তর ভগবানের চিন্তা করতে হবে, সেই পন্থা তিনি বলছেন 9 অধ্যায়, যে পরিশুদ্ধি হতে হবে, চিত্ত দর্পণ পরিমার্জিত করতে হবে, স্বচ্ছ পরিষ্কার হতে হবে, উন্নত হতে হবে, পরমার্থ উপলব্ধির পথে ক্রম উন্নতি সাধিত হবে। তখন পরমেশ্বর ভগবানের পূর্ণরূপে শরণাগতি আসে, বিমুক্তি ও সব শেষে চূড়ান্ত মুক্তি। তারপর ভক্ত কতটুক কঠিন। প্রথমে পরিশুদ্ধি হতে হবে, উন্নতি হতে হবে, শরণাগতি হতে হবে, বিমুক্তি হতে হবে, তারপর ভক্ত হবে। আমার কাছে ফিরে আসেন। আর এই মুক্তির দ্বারা ব্রহ্ম জ্যোতিও লীন নয়, ভগবত ধামে প্রবেশ আর নিত্য সুখ লাভ করা বোঝায়। তিনি বলছেন মানব উপাস্যশ্রী শব্দের দ্বারা সে কথাই বোঝাচ্ছেন। তিনি পক্ষপাত নন, তিনি সবার প্রতি সমদর্শী সমভাবাপন্ন, কারো প্রতি বিদ্বেষ প্রভাবাপন্ন নয়। যা 9 অধ্যায় 29 শ্লোকে বলছেন, অনন্য ভক্তের প্রতি আমার ভগবানের অনুরাগ। সমস্ত জীব ভগবানের সন্তান, এই জন্য তিনি অত্যন্ত উদার। ভগবান ও ভক্তের প্রতি বিশেষ মনোযোগী অনুরক্ত না থাকার কারণ ভক্ত ভগবান উভয় নিত্য প্রত্যয় যুক্ত। ভগবান তিনি ভক্তের এবং অন্তরঙ্গ ভাব চান, ভক্ত ভগবানের অন্তরঙ্গ ভাব চান। আমরা যদি শুদ্ধ ভক্ত না হয়, এমনকি দুরাচারী হই, তবুও সাধুর বলে মানবে, এটা বিধান কি 9 অধ্যায় 30 শ্লোকও বলছেন যে আমার প্রতি ভক্তিপরায়ণ, দৃঢ় সংকল্প, ভক্তি, শুভ সংকল্প কোনো কিছুই মানে দোষ হয় না। সুদূরাচার অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য কথাটি, যা জীবের আচার কার্যকে বোঝায়। ক্রিয়া 2 প্রকার, নৈমিত্তিক কার্য এবং নিত্য কার্য। নৈমিত্তিক কার্য দেহ রক্ষা বা সমাজ রাষ্ট্রের বিধান পালন করার কার্যকে নৈমিত্তিক আচার আচরণ বলে। আর নিত্য হচ্ছে জীব নিজের স্বরূপে উপলব্ধি করে চিহ্ন চেতনায় যে কার্য করে, যেটা হচ্ছে ভাগবত সেবা। সেটা হচ্ছে সাধুর হে শব্দের ধারা কত গুরুত্ব দিয়েছেন। সাধু যিনি কৃষ্ণ চেতনায় বা কৃষ্ণ ভাবনায় দৃঢ় সংকল্প বিশেষের সাথে
তিনি ভগবানের ভজন করেন। নৃসিংহ পুরাণে বলছেন যে ভক্তের আকস্মিক পতন বা গহির্ত কর্মকে ছাদের কলঙ্কের মতো মনে হলে যা আলোর কিরণ ছাদকে বাধাগ্রস্ত করতে পারে না। কারণ আমার অনন্যজন দৃঢ় ভক্ত, তারা ধর্মাত্মা মহাপবিত্র পরাশান্তি লাভ করে। তারা আমার ভক্ত ছাড়া সমাজে সবচেয়ে অযোগ্য শ্রেণীর লোকেরাও ভগবানের কৃষ্ণের আশ্রয় নিলে অবিলম্বে তার পরাগতি হবে, যা নবম অধ্যায়ের 32 নং শ্লোকে বলছেন। একমাত্র নিচুকুলের লোকও যদি ভগবানকে পায়, তবে পুণ্যবান ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষয়ে কি বলার আছে। প্রত্যক্ষ কৃষ্ণ ভজন, তিনি নবম অধ্যায়ের 34 নং শ্লোক তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে আমাদেরকে শ্রবণ করা উচিত। প্রত্যক্ষ কৃষ্ণ ভজন সবিশেষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ আরাধনার কথা সেখানে বলছেন। মন মনা ভব, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। কৃষ্ণ ভাবনাময় হওয়ার কথা বলছেন। মত ভক্ত, আমার ভক্ত হও। ভগবান শ্রীকৃষ্ণ একজন ব্যক্তিরূপে চিন্তা করে একান্ত তার ভক্ত হওয়ার জন্য কথা বলছেন। মত জাজি মানে আমার পূজা করো, প্রেম ভক্তি অনুকূল ভাব নিয়ে নিরন্তর কৃষ্ণ সেবা পরায়ণ হও। সদ্গুরুর কাছে যাও, তত্ত্ব জ্ঞান জিজ্ঞাসা করো, অনুশীলন করো। অনুকূল ভাব, প্রেম ভক্তি, নিরন্তর প্রীতি, কৃষ্ণ সেবা নিযুক্ত হও। সদ্গুরুর শিক্ষা, শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান তার দেহ সচিদানন্দময় নিত্য অবিচ্ছেদ্য অংশরূপে জীব আমরা তার নিত্য দাস বা সেবক। মাম নমস্কারও, সে কথাটি ভগবান বলছেন, আমাকে নমস্কার করো। নিজের সম্পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার করো। তো এইভাবে ভগবান নবম অধ্যায় রাজবিদ্যে যে গুহ্য যুগের কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব কথা আমরা এখানে আলোচনা করব সংক্ষিপ্ত আকারে। অনন্য ভগবত ভক্তির পন্থা বা প্রণালী, শ্রীকৃষ্ণ যা চান তাই তাকে নিবেদন করা। পত্র পুষ্পং ফলম তয়ম, ভক্তি ভরে নিবেদন করা অর্থ হচ্ছে ভক্ত প্রচ্ছাতি, সর্বদা কৃষ্ণ চিন্তায় মগ্ন হওয়া। মনমনা ভব, শ্রীকৃষ্ণের ভক্ত হওয়া, মদ ভক্ত, তাকে নমস্কার করা বা প্রণাম করা। মাম নমস্কুরু, তো ভক্তের সাথে ভগবানের যে প্রীতি সম্বন্ধ, ভক্তের প্রাপ্ত বস্তু আমি সংরক্ষণ করি। যুগক্ষেম, ভক্তের অপ্রাপ্য বস্তু আমি বহন করি। বহমেহম, আমার ভক্তের প্রতি আমি বিশেষভাবে অনুরক্ত। যে ব্যক্তি ভজন্তি তুমাম, ভক্ত যদি আকস্মিক আদর্শ ভক্তিপথ থেকে বিচ্যুত হয় বা চ্যুত হয়, তবু তাকে সাধু বলে জানবে। সাধুরেব মন্তব্য করছেন। অর্জুন কর্তৃক ঘোষণার জন্য তার ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করছেন, অর্জুন, আমার ভক্তের কখনো বিনাশ নাই। নো মে ভক্ত প্রণশ্যতি, তো আমার ভক্ত আমার কাছে ফিরে আসবে। মাম এবশ্যসি হরে কৃষ্ণ হরে বল।